হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে এসআরকের একটা ফিল্মের 21 বছর পূর্ণ হলো। তো তোমরা টাইটেলটা দেখা তখন নিশ্চয়ই বুঝে গেছো ফিল্মটার নাম কি। তো এই ফিল্মটা 1999-এ রিলিজ হয়েছিল এবং ফিল্মটার নাম হচ্ছে বাদশাহ। তো এটা হচ্ছে আব্বাস মাস্তান এবং এসআরকের সেকেন্ড মুভি ছিল। ফার্স্ট মুভি ওরা বাজিকার করেছিল, তো এটা ওদের সেকেন্ড মুভি ছিল। 6 বছর পর এই মুভিটা রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা কিন্তু একটা কমেডি প্লাস থ্রিলার জনার একটা মিক্সচার ছিল, মানে কমেডিও আছে, থ্রিলারও আছে, আবার অ্যাকশনও আছে, সাসপেন্সও আছে। সব রকম জনার নিয়ে কিন্তু এই সিনেমাটা একটা দুর্দান্ত একটা সিনেমা করেছিল এবং এসআরকের এই ফিল্মটা কিন্তু কমিক টাইমিং রোলটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন, যার জন্য ওই বছরে উনি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন কমিক রোলের জন্যে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, এই ফিল্মটা কিন্তু গানগুলো কিন্তু খুব ভালো ভালো ছিল। আনু মালিক মিউজিক ডিরেক্টর ছিলেন, উনি কিন্তু খুব ভালো ভালো গান দিয়েছিলেন, যে গানগুলো এখনও আমাদের সবার ফেভারিট আছে এবং 90s কিডসদের কাছে আশা করছি গানগুলো এখনও তারা শোনেন বা মুখস্থ আছে। এসআরকে আমরা সে টাইমে যেরকম রোলে দেখতাম, মানে নায়কের রোলে বা ভিলেনের রোলও করতেন, তো সেই সময় এসআরকে এরকম একটা কমিক রোল করে মানে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। যার সাথে সাথে আরও যাদেরকে না বললে হয় না, তারা হচ্ছে টুইঙ্কেল খান্নার সাথে এসআরকে একটা ফার্স্ট মুভি ছিল। সাইডের যে ক্যারেক্টারগুলো ছিল তারাও কিন্তু তাদের সবকটা রোলে কিন্তু খুব ভালো প্লে করেছে এবং সবার ক্যারেক্টারটা কিন্তু ফিল্মটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। যেরকম আমি কয়েকজনের নাম নিচ্ছি, যে রাখি গুলজার ছিল, অমরিশ পুরী ছিল, জনি লিভার ছিল, প্রেম চোপড়া প্রমুখ, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী ছিল যারা নিজেদের ভিলেন পার্টটা বা কিছু কিছু ভালো ক্যারেক্টারও প্লে করেছে। এবং এসআরকে যে ওই গ্যাংটা যে ছিল তারা কিন্তু নিজেদের রোলটা কিন্তু খুব ভালো প্লে করেছে। এবং গল্পটা তো তোমরা সবাই জানো, তো আমি গল্পটা নিয়ে বললাম না কিছু, কারণ এতদিনে সবাই দেখে নিজে ফিল্মটা, এমন আশা করছি কেউ নেই যে ফিল্মটা এখনো দেখোনি। তো ইউটিউবে ফিল্মটা অ্যাভেলেবেল আছে, তোমরা যারা যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো। 3 ঘন্টার মতো সিনেমা, খুব ভালো লাগবে। এবং এই সিনেমায় কিন্তু মানে এখনো অব্দি আমাদের যে যে কিছু কিছু সিন কিন্তু খুব আইকনিক ছিল, যেগুলো আমাদের এখনো মনে আছে। যেমন এসআরকে যে গ্যাজেটগুলো যে পাবে, যেরকম দেওয়ালে হাঁটার গ্যাজেটগুলো এবং এক্স রে সানগ্লাসগুলো, তারপর একটা জ্যাকেট থাকবে, এই কিছু কিছু আইকনিক সিনগুলো কিন্তু এখনো আমার মনে আছে। এবং জনি লিভার আছে যেই সিনেমায়, তো সেই সিনেমার কমিক পার্টটা নিয়ে তো কোনো সন্দেহ রাখার কিচ্ছু নেই। বাকি সাইড অ্যাক্টাররাও যারা ছিল এসআরকে বন্ধু যারা রোল প্লে করেছিল তারা কিন্তু খুব ভালো অভিনয় করেছিল। এবং আব্বাস মাস্তান যেহেতু যখন ডাইরেক্টর, তখন এই ফিল্মটায় সাসপেন্স বা থ্রিলার তো ভরে ভরে থাকবে এবং অ্যাকশনগুলো কিন্তু দেখার মতো ছিল। আজকে ফিল্মটা 21 বছর পূর্ণ হলো, তো ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। যারা যারা ফিল্মটা এখনো দেখোনি তারা অবশ্যই ফিল্মটা দেখে নাও, খুব ভালো লাগবে তোমাদের। আর যারা যারা দেখে নিয়েছো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর যারা যারা নতুন দেখছো আমাকে, আমি এরকম মুভি ওয়েব সিরিজ নিয়ে রিভিউ করি এবং ট্রেলারের রিভিউ দিই, রিয়াকশন দিই। তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।